আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা কিছুটা পুরনো। প্রায় প্রতিদিনই আমাদের রাজনীতিতে অসম্ভব সব কথাবার্তা হচ্ছে এবং রাজনীতির মধ্যে যে সকল ঘটনা প্রকাশ্যে দেখা যাচ্ছে এবং পর্দার আড়ালে এত সব নিত্য নতুন ঘটনা ঘটছে যা বলাও যাচ্ছে না, প্রকাশও করা যাচ্ছে না। প্রতিদিনই অসংখ্য অশনি সংকেত তৈরি হচ্ছে আমাদের জনজীবনে। যারা রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন তারাও যেভাবে ভীত সন্ত্রস্ত, আর যারা রাজনীতির কখনোই যাকে বলা হয় সুযোগ সন্ধানী ছিলেন না, রাজনীতি নিয়ে মাথাও ঘামান না, কিন্তু আজকের এই পরিস্থিতিতে তারাই সবচেয়ে বেশি রাজনীতির বলির পাঠাতে পরিণত হয়েছেন। ব্যবসা বাণিজ্য, গৃহ শান্তি, এরপর সামাজিক সংহতি, আইনশৃঙ্খলার অবনতি থেকে শুরু করে প্রতিদিন যেভাবে বেকার সমস্যা ত্রাস আকারে সারা বাংলাদেশকে গ্রাস করছে, তাতে করে একজন নাগরিক হিসেবে মানুষের যে বেঁচে থাকার যে আশা আকাঙ্ক্ষা সব কিছুই ধূলিসাৎ হচ্ছে এবং একটি ঢেউ এসে অপর ঢেউকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমি যখন আজকের এই প্রসঙ্গটি অর্থাৎ লাউ এবং কদুর নির্বাচন কিংবা লাউ কদুর সঙ্গে মূলা এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম এই কারণে যে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন কয়েকদিন আগে, যে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে সেটি লাউ কদুর নির্বাচন হবে, যে লাউ সেই কদু। এখানে জামাত এবং বিএনপি উভয়কে তিনি ইঙ্গিত করে যেটি বলার চেষ্টা করেছেন, জামাত এবং বিএনপির এখন একই দল, তারা ভং ধরেছে। জাতীয় স্বার্থ বলে কিছু নাই, তাদের ব্যক্তিগত স্বার্থ এবং নির্বাচনে তারা জয়লাভ করার জন্যই মূলত ভং ধরেছে। আর নিজেদের মধ্যে যখন সমঝোতা হয়ে যাবে তখন সবাইকে প্রতারিত করে তারা এমন একটা সাজানো নির্বাচন করবে, যেই নির্বাচনে একদিকে লাউ অন্যদিকে কদু, অর্থাৎ জামাত একদিকে বিএনপি একদিকে, আর বাকি যে সমস্ত নাটক এখন হচ্ছে সবাই ছিটকে যাবে এর থেকে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা যখন করব, ঠিক এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধান দেখা করেছেন। এর মধ্যে ভারতের সঙ্গে আমেরিকার একটি যাকে বলা হয় প্রতিরক্ষা চুক্তি হয়েছে এবং এই যে বিএনপি এবং জামাতের সঙ্গে সম্পর্ক নিয়ে এনসিপি যে কথা বলার চেষ্টা করেছিলেন তার প্রেক্ষিতে যে রাজনৈতিক পরিস্থিতি সেটা আবার এখন নেই। এখন আবার অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এনসিপির সঙ্গে জামাতের যে সম্পর্ক সেই সম্পর্কটি আবার ফিরে এসেছে এবং জাতীয় নির্বাচনের পরিবর্তে এখন গণভোট নিয়ে, নভেম্বর মাসে গণভোট নিয়ে জামাত এবং এনসিপি যেভাবে কথাবার্তা বলছে তাতে করে সেই লাউ কদুর যে নির্বাচন সেই নির্বাচনের যে প্রসঙ্গ নতুন বিতর্কে জমা দিয়েছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি অসাধারণ একটি কথা আবার বলা শুরু করেছেন। তিনি বলা শুরু করেছেন যে নভেম্বর মাসেই হোক বা যেদিনই হোক জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, অর্থাৎ তিনি আবার সেই জামাতের পক্ষে কথা বলছেন এবং তিনি সে কথা বলতে গিয়ে আবার ইন্ডিকেট করেছেন যে বিএনপি গণভোট না হওয়ার জন্য যে যুক্তি দিচ্ছে, টাকা লাগবে, একটা নির্বাচন করতে অনেক টাকা লাগবে। তো তার বক্তব্য হলো যে টাকার অভাব নেই। বিএনপির একজন ঠিক যুব নেতা ঢাকা মহানগরীর মিস্টার নয়ন, রবিউল ইসলাম নয়ন, তার দিকে ইন্ডিকেট করে বা তাকে সরাসরি তার নাম উচ্চারণ করে বলার চেষ্টা করেছেন যে এই রবিউল ইসলাম নয়ন যত টাকা চাঁদাবাজি করে তিনি যাকে বলে কামিয়েছেন, এটাকে অর্জনও বলা যাবে না, উপার্জনও বলা যাবে না, কামিয়েছেন। এই চাঁদাবাজি টাকা দিয়ে আসলে একটা জাতীয় নির্বাচন করা সম্ভব। প্রায় ৩,৫০০ কোটি বা ৪,০০০ কোটি টাকার মতো লাগবে নাসিরউদ্দিন পাটোয়ারির হিসাব অনুযায়ী
বিএনপির একজন লোকই তো এই টাকা চাঁদাবাজি করেছে, আর সারা বাংলাদেশে বিএনপির অন্যান্য নেতারা কি করেছে সেটা আর তিনি বলেননি এখানে। তো এই অবস্থাতে রাজনীতির যে গতি প্রকৃতি আপনি দেখুন প্রতিদিনই পরিবর্তন হচ্ছে, কিন্তু তারপরেও এই কথাটা একেবারে অপরিহার্য যে ওই লাউকদুর যে নির্বাচন সেটা কিন্তু প্রাসঙ্গিকতা থেকে যাচ্ছে। নির্বাচন সম্পর্কে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন, এমনকি বিএনপির যে সকল লোক মঞ্চে গলা ফাটান, নির্বাচন হবেই মানে ফেব্রুয়ারি মাসে। যে সমস্ত বিএনপির নেতারা কোট টাই স্যুট কিনে একেবারে বসে আছেন যে নির্বাচন হওয়ার সঙ্গে সঙ্গে তারা মন্ত্রী হয়ে ক্যাবিনেটে বসবেন, এই সিদ্ধান্ত যাদের শতভাগ, অর্থাৎ বিজয়ী হবেন এবং মন্ত্রী হবেন, সে সকল মানুষও সময় পেলে জিজ্ঞাসা করে যে রনি ভাই আচ্ছা আপনি বলেন তো, আপনার তো বিভিন্ন রকম প্রশংসার রকম কথাবার্তা বলে, আচ্ছা আপনি বলেন তো নির্বাচন আদৌ হবে কিনা। তা আপনি বোঝার চেষ্টা করুন নির্বাচন সম্পর্কে বিএনপির শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের একান্ত ভাবনা কি। আওয়ামী লীগের পলাতক নেতা, দেশান্তরী নেতা, দেশের মধ্যে যারা আছেন তারা, যাদের সঙ্গে আমার কথা হয় সবাই একই কথা, নির্বাচনের ব্যাপারে আপনার মতামত কি। আর অন্যান্য যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন, টকশো দেখেন, তারা তো বুঝতেই পারেন, তাদের সকলের জন্য যেটা আমি বলেছি বা বলি একই কথা আবার বলছি, সেটি হলো যে নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে হয় কিংবা ইউনূস সরকারের অধীনে হয়, ফেব্রুয়ারি না হয়ে জুনে হতে পারে, জুনে না হয়ে ধরুন 2026 সন, এই তো 2026 সনের ডিসেম্বর মাসে হতে পারে, ধরুন হলো, অথবা 2027 সনে হতে পারে। কিন্তু ইউনূস সরকারের আন্ডারে যদি নির্বাচন হয়, দিন যত যাবে তত নির্বাচন হওয়ার যে প্রতিক্রিয়া এটা খারাপ হবে। অর্থাৎ আজকে যে আইনশৃঙ্খলার অবস্থা আছে, মানুষের মন মানসিকতার অবস্থা আছে, হিসাব করে দেখুন 6 মাস আগে এর সাথে ভালো ছিল, আর 6 মাস পরে অবস্থা খারাপ হয়েছে, আগামী 6 মাস পরে পরিস্থিতি আরও জঘন্য হবে। কাজেই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এখনকার সাথে পরিস্থিতি খারাপ হবে, জুনে হলে আরও খারাপ হবে, ডিসেম্বরে হলে আরও খারাপ হবে। ইট ডাজ মিন যে একটা নির্বাচন অনুষ্ঠান করার জন্য সরকারের যে স্ট্যাবিলিটি দরকার, শক্তিমত্তা দরকার, তারপরে যে ধরনের ব্যক্তিত্ব দরকার, পার্সোনালিটি দরকার, ভিশন দরকার, মিশন দরকার, এটা হয়তো 2024 সনে সম্ভব ছিল। কিন্তু এখন এই সরকারের সকল কর্মকাণ্ড সম্পর্কে মানুষের ভয় আতঙ্ক চলে গেছে, মর্যাদা, সম্ভ্রম, বিশ্বাস, আস্থা শূন্যের কোঠায়। ফলে নির্বাচনের প্রতিটি কেন্দ্র মানে সংসদীয় আসন নয়, একটি সংসদীয় আসনে যদি গড়ে 500 করে ভোট কেন্দ্র থাকে, তাহলে আপনি চিন্তা করুন 15,000 কেন্দ্র, ভোট কেন্দ্র সারা বাংলাদেশে অন অ্যাভারেজে। এই 15,000 ভোট কেন্দ্র এক একটা মৃত্যু কূপে পরিণত হবে। সেখানে যার যা শক্তি আছে, যার আধিপত্য আছে, সে সেটা বিস্তার করার চেষ্টা করবে। এই গেল এক, অর্থাৎ মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলো বন্ধ করার মতো শক্তিমত্তা রাষ্ট্রে এই মুহূর্তে নেই এবং এটা ধীরে ধীরে কমতে থাকবে। দ্বিতীয় অপশন কি? দ্বিতীয় অপশন হলো যে ভোট হবে, বিভিন্ন জায়গাতে ভোট হবে, হাতে গোনা অল্প কিছু ভোট কেন্দ্র ছাড়া বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটাররা আসবে না। এবং এই ভোটারদের সংখ্যা কি পরিমাণ হবে হিসাব করে দেখুন যে আওয়ামী লীগের একক কর্তৃত্ব প্রায় তাদের নেতৃত্বে 50% ভোটার, এর মধ্যে আওয়ামী লীগের ভোটারই 35%। তারপরে ছাত্রলীগ, যুবলীগ, রাষ্ট্রশক্তি, মানে তাদের যে শক্তিমত্তা, অর্থাৎ বিএনপির এখন যে শক্তি তার চেয়ে 100 গুণ বেশি শক্তি ছিল আওয়ামী লীগের। আর শেখ হাসিনা সরকারের ক্ষমতা এখন যে ইউনূস সরকার তার চেয়ে 100 গুণ বেশি ছিল। শিবির, ছাত্রদলের এখন যে ক্ষমতা তার চেয়ে ছাত্রলীগের ক্ষমতা 100 গুণ বেশি ছিল। এত কিছু করার পরেও যেহেতু ভোটটি আকর্ষণীয় হয়নি, প্রতিদ্বন্দ্বিতা ছিল না, উপযুক্ত প্রার্থীর সঙ্গে উপযুক্ত প্রার্থীর যাকে বলা হয় প্রতিদ্বন্দ্বিতা ছিল না। যেমন ধরুন
যেখানে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের হবে, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হবে, বিএনপির সঙ্গে জামাতের হবে, জামাতের সঙ্গে আওয়ামী লীগের হবে, এরকম মানে প্রতিটি কেন্দ্রই প্রতিযোগিতামূলক হবে এবং সেখানে ভোটাররা আসবে। আদারওয়াইজ ভোটারদের ইচ্ছা থাকা সত্ত্বেও ভোট কেন্দ্রে ভোটার যায় না, আসে না, কখনো আসে না। যেমন দেখা গেল যে 2014 সনে যত ভোটার এসছে তার অর্ধেক ভোট আসছে 2018-তে ভোট কেন্দ্রে, বাকিরা সব কেটে কুটে রেজাল্ট শিট বানানো হয়েছে। আর 2018-তে যে ভোটাররা আসছে তার 70% আসছে। 2024 সনে আমির যে নির্বাচন হলো সেখানে সাকুল্যে ভোটার সংখ্যা ছিল 5 থেকে 6%, আর 10 থেকে 12% ভোটার ছিল 2018 সনে। আর সাকুল্যে 20% ভোটাররা ভোট দিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতার তার ভোটে। যদি এই ধারা অব্যাহত থাকে, এবং এটার সম্ভাবনা অনেক বেশি, তাহলে যে নির্বাচন আগামীতে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে হতে যাচ্ছে, বিএনপি ভার্সেস জামাত, জামাত ভার্সেস এনসিপি, এনসিপি ভার্সেস বিএনপি, এই তো সেই ভোটের আকর্ষণ অতীতের যে কোনো ভোটের চাইতে কম হবে। আগে যে 3টা ভোট বললাম, ফলে ভোট কেন্দ্রে 3% থেকে 5%-এর বেশি ভোটার আনা যাবে না। তাহলে কি করতে হবে? সিল পিটাতে হবে। কে পিটাবে? যে শক্তিশালী প্রার্থী সে পিটাবে, অথবা পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে, মিলিটারিকে দিয়ে পিটাতে হবে। রেজাল্ট শিট তৈরি করতে হবে মুখ রক্ষা করার জন্য। এখন 24 সনে যেটা সম্ভব ছিল এখন সেটা সম্ভব নয়। এখন আপনি সিল পিটাতে যান, কেয়ামত হয়ে যাবে। এজেন্ট আছে, সবকিছু আছে, ভোটার নেই, কিন্তু আপনি সিল পিটাতে পারবেন না। আবার রেজাল্ট শিট তৈরি করতে যাবেন, কে ঘোষণা করবে? টিওনো সাহেব, ডিসি সাহেব। মুহূর্তের মধ্যে ডিসি অফিস, টিওনো অফিসে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। ফলে ওই যে নির্বাচনের যে লাউ সেই কদু। এখন এটা যদি আপনি 2014, 2018, 2024 এই নির্বাচনের সঙ্গে আগামীর যে নির্বাচন আশা করেন, সেটা সেই লাউ কদুর নির্বাচন। আবার নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা বলেছেন যে জামাত এবং বিএনপি যেই লাউ সেই কদু, মানে যারাই লাউ তারাই কদু, যারাই কদু তারাই লাউ। এটাকেও যদি আপনি অতীতের নির্বাচনের সঙ্গে তুলনা করেন, দেখুন সেখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যেভাবে বন্ধু থেকে শত্রু হতো, শত্রু থেকে বন্ধু হতো, সাজানো গোছানো বিরোধী দল হতো, অনুগত বিরোধী দল হতো, তারপরে গৃহপালিত বিরোধী দল হতো, ঠিক সেই লাউ এবং সেই কদুর মতো আগামীতে একটি সংসদ নির্বাচন যদি হয় এবং বিএনপি এবং জামাতের মধ্যে প্রতিযোগিতা সবকিছুই অতীতের জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মতো হবে। একটা দুর্ভাগ্য বারবার শুধু ঘুরে ফিরে আমাদের কাছে আসছে বিভিন্ন স্রোতে। এই গেল দ্বিতীয় লাউ এবং কদুর যে আশঙ্কা। 3 নম্বর হলো যে নির্বাচন একেবারে হয়ে গেল, ধরুন হয়ে গেল, লাউ কদুর নির্বাচন হয়ে গেল, ভোটও মানে সিল পিটানো হলো, ভোট কেন্দ্রের ভোটটা আর যে কজনই আসলো ডাজ নট ম্যাটার, ঘোষণা করা হলো বা দেখানো হলো শতকরা 82%, 92%, 90%, এমনকি 103%, 104% ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন। ভালো কথা। কতদিন চলবে? আমার আশঙ্কা লাউ কদুর নির্বাচন, লাউ কদুর প্রতিদ্বন্দ্বিতা সংক্রান্ত যে সরকার 6 মাস থেকে 1 বছরের বেশি টিকতে পারবে না। ফলে কি হলো? আজ পুরো রাজনীতি থেকে আওয়ামী লীগ আউট, অ্যাবসলিউটলি আউট, -1। আগামীতে যে রাজনৈতিক শক্তিটুকু এখনো টিকে আছে, এনসিপি নতুন রাজনৈতিক দল, জামাত, বিএনপি যে রাজনৈতিক দল যতটুকু টিকে আছে, এই রাজনৈতিক কালচারটাও চলে যাবে এবং তাদেরকেও পালাতে হবে। আওয়ামী লীগ নেতাদের কপালে যে দুর্ভোগ, জামাত এবং বিএনপি নেতা, এনসিপি নেতাদের কপালে একই লাউ কদুর সেই দুর্ভোগ আসবে। পুরো রাজনীতির অঙ্গন ফাঁকা হয়ে যাবে, রাজনীতির উচ্চারণ করার লোক থাকবে না, শুধু পালাও পালাও পালাও। আর তখন এই শূন্য মাঠে কে গোল দিবে, কারা গোল দিবে, কিভাবে দিবে, এবং সেটি আপনার আমার জন্য কতটা ভয়াবহ হবে সেটা চিন্তা করতে থাকুন। আর যদি চিন্তা করার ফলে আপনার যদি মনে হয় ইতিবাচক,
তাহলে বলতে থাকুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর যদি মনে হয় যে ভয়াবহ অবস্থা, তাহলে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আর তওবা করুন, তওবা আস্তাগফিরুল্লাহ। আর জোরে দোয়া ইউনুস পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।